আর প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন একরাশ ভালোবাসা। আমি আজকে একটা তিনটে রাশি সম্পর্কে বলবো, যে তিনটে রাশি খুব ভালো আসছে, খুব ভালো, মানে এতটাই ভালো যে কল্পনা করতে পারবেন না। তিনটে রাশি কিন্তু দেখুন, 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র সব আমরা জানি, কিন্তু ওভারঅল যে তিনটে রাশি আমি বলছি, যেটা হচ্ছে কি বলুন তো, মেষ, কন্যা এবং বৃষ। এই তিনটে রাশি এই ভালো যোগ আসছে, কারণ এরা কিন্তু বৃহস্পতি ঢুকছে এবং রবি, সূর্যদেব আমরা যেটা বলি সান অফ পাওয়ার, রবি রবি কিন্তু এই তিন রাশির কিন্তু একটা চলমান সিঁড়ি, মানে একদম ভালো চলমান সিঁড়ি রান করবে। এই তিনটে রাশি, বৃষ রাশি, কন্যা রাশি এবং মেষ রাশি, এই তিনটে রাশির কিন্তু খুব ভালো দিন আসছে। তাহলে এবার আমাকে অনেকেই বলতে, তাহলে আরও বাকি রাশি অবশ্যই ভালো, কিন্তু আমি কি বললাম, ওভারঅল মেন স্ট্রিম যে তিনটে রাশি, এদের কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। ধরুন এই তিনটে রাশির যারা জাতক জাতিকা, যদি কেউ জমি গাড়ি বাড়ি কিনতে, প্লট কিনতে পারেন, অবশ্যই কিনবেন। পুরনো কিছু অর্থ আটকে গেছে, সেটা প্রাপ্তি পাবেন। পুরনো অনেক দিনের একটা লেনদেন আটকে গেছে, সেই প্রাপ্তিটা পাবেন। ইলেকট্রনিক্স যারা ব্যবসা করে তাদের খুব সাফল্য আছে। যারা আপনাদের বলে না যে শেয়ার মার্কেটে, তাদের খুব উন্নতি ভালো আছে। এবং পার্টনারশিপে যারা ব্যবসা করছে তাদের পক্ষে খুব ভালো আছে। কিছু রাশির ক্ষেত্রে ভালো, মানে এই তিনটে রাশি অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি এবং কন্যা রাশি খুব ভালো যাবে, যদি একটু মাথাটা ঠিকঠাক কাজে লাগাতে পারে। দেখুন সময়টা আসছে ভালো, তো তাকে তো কাজে লাগাতে হবে। আবার দেখবেন আমরা এই রাশির মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে না, এই মানে একটা কুকর্মের সাথে জড়িত থাকে, একটা একটা প্রতারিতর সাথে জড়িত থাকে, একটা মানে কি পিছনে লাগা, যেটা বলি পিছনে লাগা, এই পিছনে লাগা থাকে, কুকর্ম থাকে। হ্যাঁ, নিজের স্ত্রী এবং পুত্র এবং কন্যা এবং পিতামাতা অর্থাৎ বাবা মা, আত্মীয়, বন্ধু বান্ধব সার্কেল থেকে একটা পিছনে লাগার ব্যাপার থাকে। একটা খুব মানে টেন্ডেন্সিটা খুব একটা ভালো থাকে না। এটা সব কিন্তু গয়ের উৎস কি বলুন তো, রাহু মঙ্গল আর বুধ। এই রাহু মঙ্গল বুধ যদি কারো থাকে, তারা এরা না খুব উন্নতি করতে পারে না। তাদের ওই সারা জীবন পিছনে লেগে থাকবে। আপনার বাড়িতে বা পাশের বাড়ি কোনো একটা কারো বিপদ হলে একটু এগিয়ে যে তারা যাবে না, খুব সেলফিশ ম্যান হয়ে থাকে। এই এই এইসব লোক থেকে একটু সাবধানে থাকতে হবে, দূরত্বে থাকতে হবে। কেন, এরা খুব চালাক হয়, খুব চালাক, ক্ষুদ্র ব্যক্তিত্ব, ক্ষুদ্র চালাক হয়। এইসব মানুষ থেকে একটু সাবধান থাকবে, তিরস্কৃত করবে, অপমান করবে। তার সেই সাথে থেকে একটু দূরত্ব, এরা সঞ্চয় করতে পারে না। সবচেয়ে বড় কথা, সঞ্চয় করতে পারে না। যে একটা জীবনের জায়গায় এসে এতটা বয়স অতিক্রম করলাম, কিছু সঞ্চয় এরা করতে পারে না। এটাও কিন্তু এই যে বললাম, এটাও কিন্তু একটা গ্রহ, কি গ্রহ, এইটা হচ্ছে ওই যে বললাম, এটাই কিন্তু পিছনে লাগা, অর্থাৎ রাহু মঙ্গলের খেলা। এসব মানুষের যারা পিছনে লাগবে বা পিছনে লাগা যাদের ব্যাপার আছে, তাদের রাহু মঙ্গলের খেলা থাকলে এই জিনিসটা হয়। তা রাহু আর মঙ্গল আমি আগেও প্রোগ্রামে বলেছি কি করতে পারে। তা এই যে আমি তিনটে রাশি সম্পর্কে বলছি, যে মেষ রাশি, কন্যা রাশি, বৃষ রাশি, একটা ভালো স্ট্রিম আছে, মেন স্ট্রিম আছে। এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারে, দেখবেন কিছু দাম্পত্য তো গোলমাল যাবে, কিন্তু ওভারঅল বিরাট কিছু হবে না। মেষ রাশি একটা মঙ্গলের রাশি, অগ্নিতত্ত্ব রাশি, খুব ভয়ানক একটা জায়গা আসছে। কিন্তু একে একটু যদি আপনি মেনে বা মানিয়ে নিতে পারেন, বিরাট বড় জায়গা যাবে। এবং এই টাইমটা থেকে ধরে রাখতে হবে, কেন বৃহস্পতি ঢুকছে কিন্তু গোচরে। এবং কন্যা রাশির কিন্তু আরেকটা ভালো আছে, বুধ পাওয়ারফুল। যারা প্রশাসনিক ভিত্তিতে আছে, বা যারা সঙ্গীত জগতে আছে, বা নাট্যকার জগতে যারা আছেন, বা সিনেমা জগতে যারা আছেন, যারা বিজনেস জগতে আছেন, যারা কর্পোরেট হাউসে ভালো অফিসার র্যাঙ্কে আছে, তাদের কিন্তু প্রমোশন আছে। চলচ্চিত্র জগতে অভিনেতাদের ভালো একটা সুন্দর যুগ আসবে কন্যা রাশির। রাজনৈতিক ব্যক্তিত্বের কিছু একটা গোলমাল যাবে, দেখবেন, মেনে নেবেন, কিছু একটা গোলমাল রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্স যারা করছে, তাদের একটা কিন্তু একটা গোলমাল দেখা দেবে। এবং যারা বাস্তুতে যাদের খুব একটা দেখবেন নেগেটিভ এনার্জি আসছে, তাদের মধ্যে কিন্তু বলবেন নেগেটিভটাকে পজিটিভ ভাইব্রেশন চলে আসবে। কিন্তু এই তিনটে রাশি কিন্তু খুব ভালো আসছে, কিন্তু এই টাইমটা কাজে লাগাতে হবে। যে মেষ রাশি, কন্যা রাশি, বৃষ রাশি, বৃষ রাশির একটা কথা কি বলছি, যেমন ভালো আসছে তেমন একটুও কিন্তু ব্যর্থতা হবে, দেখবেন মিলিয়ে নেবেন। এই 2-4 মাসের মধ্যে দেখবেন, অর্থাৎ আমার এপ্রিলের মধ্যে দেখবেন বাড়ির কারো না কারো একটা বিরাট অস্ত্রোপচার হতে পারে, শারীরিক একটা বিরাট সমস্যা দেখা দিতে পারে। হসপিটাল ডাক্তারবাবুর একটা অবশ্যই পরামর্শ তো নিতেই হবে, কিন্তু সাবধান সতর্কতা আমি থাকতে বলবো। কারণ আমি এতটা বছর এইভাবে জ্যোতিষতন্ত্রের ধারণায় থেকে, আমি এত বছর এইভাবে মানুষকে যতটুকু আমার বার করে আমি আপনাদের জন্য উজ্জ্বল করে দিতে পারছি। এই তিনটে রাশি খুব ভালো আছে।
আর বাস্তুতে আমি আগেও বলেছি, এখনো বলছি, বাস্তুটা সম্পূর্ণ নিজেদের দায়িত্ব রাখুন। আমার বাড়ি, আপনি একটু গোছালো রাখবেন না, সবসময় অগোছালো করবেন না। আমি দেখেছি অনেক বাড়িতে গেছি, আমার তো অনেক ভক্ত শিষ্য আমার পরিচিত শুভানন্দী আছে। হ্যাঁ, আসুন, আমি গেলাম, যে ঠাকুর মন্দির অবশ্যই যাব, চেয়ে দেখতে পাচ্ছি ঠাকুরের মন্দির, ঠাকুরের বাড়িতে একটা ঠাকুরের স্থান তো থাকবে, সেখানে ঠাকুর থাকবে, ঠাকুরের সাথে ধূপ প্যাকেট থাকবে, মোমবাতি থাকবে, নকুলদানা থাকবে, মিষ্টান্ন থাকবে, গঙ্গা জল থাকবে, চন্দন কাঠ থাকবে, আদার্স যেগুলো পুজোর লাগে। সে একটা যে জায়গা রাখে যে নকুলদানা, সেই নকুলদানার জায়গাটা মানে একদম মরচে হয়ে নষ্ট হয়ে গেছে, কেমন মানে একদম অপরিষ্কার অবস্থা। চেঞ্জ কর, মা এটাকে চেঞ্জ করো বাবু, এটাকে চেঞ্জ করো। ঠাকুরের পুজো করছে, পিছনে এক গাদা ঝুল আছে, আরে যখন পুজো করছে ঝুলটা ফেলে দিন, ঝুলটা ঝেড়ে দিন। ঝুল রাখা অবস্থা তো ভালো না, এটা ঝুলে থাকবে। দেখেছি ওই ধূপ দীপ দিচ্ছে, ধূপ দিচ্ছে, মোমবাতি দিচ্ছে, ধুনো দিচ্ছে, সে নোংরাগুলো পড়ে আছে দিনের পর দিন। কেন? প্রত্যেক দিন সকালবেলা ধূপ ধুনো দিবেন, সন্ধ্যেবেলা দিবেন, আবার পরিষ্কার করে রেখে দিবেন। ঠাকুরের প্রসাদ দিচ্ছে, নকুলদানার বাটি দিচ্ছে, নকুলদানার একটা প্লেট দিচ্ছে, একটা জলের গ্লাস দিচ্ছে, সে মাজেও না, পরিষ্কার করাটা না, এটা তো তোমাদের ভালো সিমটম পাচ্ছি না। বলে আমরা জানি না। আমি সুন্দর গুছিয়ে বলেলাম যে এইভাবে করো, এইভাবে পুজো করো, এই মুখে পুজো করবে, এইভাবে পুজো করবে, পানি শঙ্খ রাখো। যেটা প্রথম করছে পানি শঙ্খ, পানি শঙ্খ হচ্ছে একটা পুজোর অঙ্গ। ওই পানি শঙ্খ জলটা দিবে, পানি শঙ্খর উপরে একটা লাল পদ্ম একটা জবা ফুল দিবে, একটু আতপ চাল দিবে, একটু দূর্বা দিবে, পূজা শেষ ওই পানি শঙ্খ জলটা হাতে নিয়ে বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দিবে, একটু করে ছড়িয়ে দিবে পানি শঙ্খের জল। তা এগুলো আমি সিস্টেম বলে আসি যে বাস্তু এগুলো করবেন। এগুলো করলে অনেক ভালো থাকা যায়। নিজের, আমার শরীর আমি যত্ন করব না, আপনি বলবেন তারপর আমি যত্ন করব না। আপনার শরীর আপনাকে ঠিক রাখতে হবে, আপনার খাবার আপনাকে ঠিক খেতে হবে, আপনার পোশাক আপনাকে ঠিক মতো পরতে হবে। তা সেরকম এই ঠাকুরের স্থানে আমি অনেককে দেখেছি এইগুলো কিন্তু একটা নেগেটিভ জায়গা নিয়ে আসে। একটু ঠাকুরের সময় যখন পুজো দিচ্ছেন, হ্যাঁ যে বাবা সত্যি তাই, নকুলদানা কৌটোটা তো অনেক বছর নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে দিই। হ্যাঁ, সবসময় দিচ্ছে শুকনো মিষ্টি দিচ্ছেন, এটা ঠিক না। মাঝে মাঝে একটু লাড্ডু দেবেন, একটু রসে বসে, বলি না আমরা রসে বসে, একটু রসালো মিষ্টি দিন। সব সময় নকুলদানা বাতাসা না, একটু শুকনো মিষ্টি তো দিচ্ছেন দিন। একটু মাঝে মাঝে মঙ্গলবার দিন একটু লাড্ডু দিন, হ্যাঁ একটু শনিবার দিন একটু রসগোল্লা বা একটু রসালো মিষ্টি দিন। তাহলে আপনারাও তো রসে বসে থাকতে পারবেন। এই জিনিসগুলো আমি বলছি কেন, আমি আমার এই কথাটা বলার অর্থ হচ্ছে কি, যে আমি এইগুলো বলছি, অনেক মানুষ শুনছে, অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেক মানুষ প্রোগ্রামটা দেখছে। তা দেখার তো একটা ফসল পাওয়া যায়, যে মানুষ প্রোগ্রামটা দেখছে, ভালো লাগছে, যে শাস্ত্রীজির কথাগুলো খুব ভালো লাগে। আমি যেটা জিনিস সেটা বলে দিই যে এইভাবে করলে ভালো হয়। এবার দেখেছি যে এই রাশি লগ্ন অনুযায়ী যেটা আমি বললাম, যে মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, বলছি খুব ভালো টাইম আর সময় আসছে, কিন্তু এটাকে সময় আসছে বলে গুছিয়ে রাখতে হবে। ভালো ভালো জায়গা আছে, ব্যবসা করছে, দ্বিমুখ উপার্জনের জায়গা পাবে এই তিনটে রাশি। হ্যাঁ, মনে যে কোনো হওয়া কাজগুলো বাধা, দেখবেন আপনার সে জট কেটেছে, সেই বাধা বিঘ্নটা কেটে আপনার ভালো জায়গায় চলে আসবে। আপনি মিলিয়ে নেবেন, এই মাস দুয়েকের মধ্যে কিন্তু একটা ভালো জায়গা আসবে, এবং খুব ভালো উঠতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, মনের জোর বাড়বে, এবং ইচ্ছে প্রকাশটা দিতে হবে। উত্তম শাস্ত্রী বলছে মেষ রাশি, কন্যা রাশি, বৃষ রাশি ভালো মনে সব হয়ে গেল না, আপনাকে সেই ইচ্ছে প্রকাশটা করতে হবে। কিন্তু আমি বলছি কেন, আমি টোটাল ছক অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি গোচরে কে ঢুকছে। রবি খুব ভালো জায়গায় ঢুকছে, বৃহস্পতি দেবগুরু আমাদের স্বক্ষেত্রে বসে থাকছে, কেতুর একটা ঝামেলা থাকবে, একটু আইনি ঝামেলা হবে। গাড়ি টাড়ি একটু যারা ড্রাইভ করছে, বাইক ড্রাইভ করছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবে। মেষ রাশি, কন্যা রাশি এবং বৃষ রাশি, দাম্পত্যে একটু মতপার্থক্য হবে, ভয়ের কোনো কারণ কিছু নেই। ছেলে মেয়েদের একটু কথাবার্তা, একটু পড়াশোনার দিকে একটু মনোসংযোগটা বাড়াতে হবে। এবং আমি আরও কিছু রাশি সম্পর্কে অবশ্যই তথ্য দেবো, বিশেষ কিছু টিপস দেব, যেটা আমি বললাম যে মন্দিরে পুজোটা কখন কিভাবে করবেন। যখন আপনি পুজো করুন, পুজোটার মধ্যে একটা যেমন মার্গ থাকে, যে আমি পুজোয় বসেছি, ওই সময় মোবাইল, ওই সময় 5-7 মিনিট একটু সাইলেন্ট করে রেখে দিন না। হ্যাঁ, একটু সাইলেন্ট করে রেখে দেবেন। যখন আপনি জব করছেন, ধ্যান করছেন, গুরুদের জব করছেন, দায়িত্ব দীক্ষা হয়ে গেছে, গুরু জব করছেন, তখন সেই জবটা আপনাকে করতে হবে, গুরু ধ্যানটা করতে হবে, গুরু প্রণাম মন্ত্রটা করতে হবে। আপনি সূর্যকে অর্ঘ্য দেবেন, সূর্য প্রণাম করতে হবে। তারপর আপনার বাড়িতে রাধাকৃষ্ণ হোক, নারগোপাল হোক, বা আপনার যে যা দেবদেবী, তারামাই হোক, কালীমা হোক, শিবা, মহাদেব যাই থাকুক না কেন, যারই পুজো করুন, নারায়ণের পুজো করুন না কেন, আপনাকে কিন্তু সেই মনঃসংযোগটা দিতে হবে। আর যেটা আমাদের বলি যে ঠাকুর ঘর যেটা আছে, ওটা একটু পরিষ্কার রাখা সবসময় চিন্তা করবে। আমি দেখেছি 2 দিন 4 দিন 5 দিনে সেই ধূপ, সেই ধুনো সব রেখে দিয়েছে, না এটা ঠিক না। এটা থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে আপনার মনটা পরিষ্কার থাকবে,
পরিষ্কার পরিচ্ছন্ন হলে মনটা পরিষ্কার থাকবে। তাই এই তিনটে রাশি সম্পর্কে বললাম, আরও আমি কিছু প্রোগ্রামে আমি জানাবো। প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন।